আজকে যেহেতু শনিবার, তো এবার এই কারণে প্রত্যেক শনিবারে আমি বড় ঠাকুরকে তিল তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো দিতাম আগে। তো সেই কারণে এখন সব সময় তো কাজের ফাঁকে যাওয়া হয়ে ওঠে না মন্দিরে, যেতে খুবই ইচ্ছে করে, কিন্তু সব সময় তো আর কাজের ফাঁকতালে সময় করে ওঠা যায় না। তো সেই জন্য বাড়িতেই আমি নিজের শান্তি মতন করে পুজোটা করে নিই। অ্যাকচুয়ালি মন্দিরে গেলে হয়তো সব কিছু দিয়ে ঠাকুরকে পুজো দিই, কিন্তু নিজে হাতে করে ঠাকুরকে পুজো করার মতন শান্তিটা হয় না। কারণ মন্দিরে তো ঠাকুরমশাইকে দিয়েই পুজো করাতে হয়, তো এবারে পুরোহিতকে দিয়ে করালে অতটা মনের শান্তিটা হয় না, যে নিজের মনের যে ব্যাকুলতাটা ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলা, বা কিছু মানে ঠাকুরের কাছ থেকে কিছু প্রার্থনা করা। সব সময় যে ঠাকুরের কাছ থেকে আমরা কিছু চাই তা নয়, কিন্তু ঠাকুরের যে দর্শন একদম সামনে দাঁড়িয়ে দেখা, শুধু দেখা নয়, ঠাকুরকে নিজে হাতেও নিবেদন করা, এগুলোর একটা আলাদাই আনন্দ আমার স্পেসিফিক্যালি মনে হয়। তো এবার সেই কারণে চাই নিজেই পুজোটা করতে, কিন্তু মন্দিরে হয় না সেটা গেলে। সেই কারণে বাড়িতেই একদম মন ভরে আজকে পুজোটা করে নিলাম। হ্যাঁ, হয়তো অনেকেই ভাবেন যে ভিউয়ার্স বাড়ানোর জন্য মানে পুজোটা উদ্দেশ্য নয়, ভিউয়ার্স বাড়াতে পুজো করছি, সেরকম অনেক ধরনের মানে ব্লগও দেখেছি এই রিলেটেড, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। প্রত্যেকটা মানুষ নিজের মনের আনন্দটা আলাদা আলাদা হয়, যে যার মনের আনন্দটা সে সেভাবেই খুঁজে নেয়, সবারটা এক হয় না। তো কেউ পুজো করে হয়তো মনের শান্তি পায়, আবার কেউ পার্টি করে হয়তো মনে শান্তি পায়, দুটো কখনোই সেম না। এবার হতে পারে আপনি পার্টি করে হয়তো মনে শান্তি পান, সেটাও যেমন ঠিক আছে, সেটাও ভালো, আপনার দিক থেকে আপনি ঠিক আছেন, সেটাও কোনো অন্যায় নয়, কিন্তু সেটা আপনার জীবন দর্শন। কিন্তু সেটার জন্য আপনি কখনোই পারেন না অন্য মানুষকে ছোট করতে, বা তাদের যে ভক্তি বা ঈশ্বরের প্রতি ভালোবাসা, কখনোই উচিত নয় কাউকে ছোট করে নিজে আগে বড় হব বা নিজে ওপরে উঠবো কোনো মানুষকে হ্যাটা করে। এই মেন্টালিটিটা খুবই খারাপ। তো এবারে সেই কারণে আমিও পছন্দ করি না এই ধরনের মেন্টালিটির মানুষ। আমি সবসময় চাই যে সবার সাথে একসাথে মিলেমিশে থাকবো, সবার সাথেই বড় হব।